প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হাবে। আজকে আমরা তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোলের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে প্রশ্নমান 2, প্রশ্নমান 3 ও প্রশ্নমান 5-এর কিছু সাজেশন ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের বিভিন্ন পর্যায়ক্রমিক পরীক্ষার টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জানাই, ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যা বিশেষ করে বিভিন্ন সেমিটিভ টেস্ট মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের চ্যানেলে প্লেলিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক মাধ্যমিক ভূগোলের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে সাজেশন ভিত্তিক কিছু প্রশ্নগুলি। প্রথমেই আমরা প্রশ্নমান 2 এর প্রশ্নগুলি দেখে নেব। প্রশ্নমান 2 এর প্রশ্নগুলি হলো, উপদ্বীপ কাকে বলে? ভারতের দাক্ষিণাত্যকে উপদ্বীপ বলা হয় কেন? ভূস্বর্গ কাকে এবং কেন বলা হয়? দুন বলতে কি বোঝো? মরুস্থলী বলতে কি বোঝো? ময়দান বলতে কি বোঝো? কচ্ছেরণ বলতে কি বোঝো? ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? লুনি নদীর গতিপথের বিবরণ দাও। ভারতে সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি এবং এটি কোথায় অবস্থিত? বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। উত্তর ভারতের নদীগুলি সারা বছর জল থাকে, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলিতে সারা বছর জল থাকে না কেন? মৃত্তিকা কাকে বলে? মৃত্তিকার উপাদান ও মৃত্তিকা গ্রথন কি? পলি মৃত্তিকা অত্যন্ত উর্বর কেন? ভাবর মৃত্তিকা অনুর্বর হয় কেন? কৃষ্ণ কার্পাস মৃত্তিকায় কোন কোন ফসল ভালো হয়? রেগুন মৃত্তিকা কাকে বলে? এর গুরুত্ব লেখো। এটি কালো হয় কেন? এবার আমি কয়েকটি সংজ্ঞা, গুরুত্ব ও কাকে বলে একসঙ্গে দিয়ে দিয়েছি, যেগুলি হলো আম্রবৃষ্টি, লু, আঁধি, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি ছায়া অঞ্চল, খরা, বৃষ্টিপাতের ছেদ, আশ্বিনের ঝড়, ধাপ চাষ, ঝুম চাষ, ফালি চাষ, শীত ক্ষয় ও খোরাই ক্ষয়, র্যাভাইন ক্ষয়, সিরোজেম মৃত্তিকা, মৃত্তিকা ক্ষয়, খাদার ও ভাঙ্গার মৃত্তিকা, ধাঙ্কার, ভাবর, এইগুলির তোমরা কাকে বলে গুরুত্ব ও সংজ্ঞা দেখে যাবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কিছু সাজেশন ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের কিছু প্রশ্নগুলি। এবার আমরা প্রশ্নমান 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির দিকে দৃষ্টিপাত করব। প্রশ্নমান 3-এর সাজেশন ভিত্তিক প্রশ্নগুলি হলো, ভারতের 3 দিক সমুদ্র অবস্থানের গুরুত্ব লেখো। এশিয়ার দক্ষিণ অংশকে ভারত মহাদেশ কেন বলে? ভারতের মরুভূমি সৃষ্টির কারণগুলি আলোচনা করো। দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা হয় কেন? এই নদীগুলি চিরপ্রবাহিত হয় কেন? বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। ভারতে 3টি বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, নর্মদা নদীর গতিপথ আলোচনা করো এবং ব্রহ্মপুত্র নদের গতিপথ আলোচনা করো। আদর্শ নদী কাকে বলা হয়? গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন? দক্ষিণ ভারতে পূর্ব বাহিনীর নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন? ভারতের পশ্চিম বাহিনীর নদী যথা নর্মদা ও তাপ্তির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? উত্তর ভারতের নদীগুলিতে প্রায় সারা বছর বন্যা হয় কেন? দক্ষিণ ভারতের নদীগুলিতে বন্যার প্রকোপ কম কেন? এবং এই নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনুকূল কেন? দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ এবং উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত হয় কেন? মৌসুমি বায়ু কাকে বলে? মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। ভারতকে মৌসুমীর দেশ বলে কেন? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত কেন ঘটে? থর মরুভূমি সৃষ্টির কারণ আলোচনা করো। করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? ভারতের জলবায়ুতে পর্বত ও হিমালয় পর্বতের প্রভাব আলোচনা করো। ভারতে বন্যার কারণ কি? মৌসুমি বায়ু প্রবল বৃষ্টিপাত ঘটায় কেন? মৌসিনরাম ও চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টিপাত হয় কেন?
পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো। ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কেন? গঠন অনুসারে পলি মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। এবার আমরা 3 নম্বরের কতগুলি গুরুত্ব, সংজ্ঞা ও কাকে বলে দেখে নেব, যেগুলি হলো কারাকোরাম, লাদাখ, তাল, দোয়াব, ভাবর, খাদার, ভাঙ্গার, তরাই, ধ্রিয়ান, ধান্ধ, গ্রস্ত উপত্যকা, ডেকান ট্র্যাপ, নীলগিরি পর্বত, চিল্কা হ্রদ, কয়াল। এবার আমরা কয়েকটি পার্থক্য দেখে নেব, যেগুলি হলো পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো। ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য লেখো। পশ্চিম ঘাট পর্বত ও পূর্ব ঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। পলি মৃত্তিকা ও রেগুর বা কৃষ্ণ মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নমান 3-এর প্রশ্নগুলি। এবার আমরা এই অধ্যায়েরই প্রশ্নমান 5-এর অতি গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন আলোচনা করব। প্রশ্নমান 5-এর প্রশ্নগুলি হলো, ভারতে রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি আলোচনা করো। ভারতে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। হিমালয় পর্বতমালা সৃষ্টির কারণ আলোচনা করো। ভারতের উত্তরের বৃহৎ সমভূমির ভূপ্রকৃতি ও গাঙ্গীয় সমভূমির ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয় কারণগুলি ব্যাখ্যা করো। জলসেচ পদ্ধতিগুলি সম্পর্কে যা জানো লেখো। ভারতের জল সংরক্ষণের কয়েকটি পদ্ধতি লেখো। ভৌম জল বলতে কী বোঝো? ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ হয়েছে কেন, অথবা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের জনজীবন, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, কৃষিকাজ ও বৃষ্টিপাতের ওপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে প্রধান এক প্রকার মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। ভারতের রেগুর মৃত্তিকা, পলি মৃত্তিকা, লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। মৃত্তিকা ক্ষয়ের ফলে কী কী ঘটে তা লেখো। মৃত্তিকা সংরক্ষণ কোন কোন পদ্ধতিতে আমরা করতে পারি। সো বন্ধুরা, এই ছিল তোমাদের 10ম শ্রেণীর ভূগোলের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে প্রশ্নমান 2, প্রশ্নমান 3 ও প্রশ্নমান 5-এর কিছু সাজেশন ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলি, যা তোমাদের বিভিন্ন পর্যায়ক্রমিক পরীক্ষা, টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও। লাইক করে দিও ভিডিওটি, শেয়ার করে দাও বন্ধুদের। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। এখনের মতন বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।